রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা পালন করে, কদিন আমরা কটা করেছি? আলহামদুলিল্লাহ 30। নেকি দেখেন কোথায় নেবেন আপনি? কত বড় ব্যাগই নাই আপনার, অ্যাকাউন্টে আসবে না, দেখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার রাস্তায় কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে তো জাহান্নাম, আর যে ব্যক্তি রোজা রাখলো, শাহিনুর রহমান রোজা রেখেছে একটা আর জাহান্নাম, তাদের দুজনের মাঝে একটা গর্ত খনন করা হবে। গর্ত, তো গর্ত যদি 1 হাত খনন করা হয় তো এত দূর যাবে মোবাইল, আমি আর জাহান্নাম। তো গর্তটা এতটুকু খনন করা হয়েছে, ধরেন এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এভাবে মাঝে গর্ত খনন করা হবে ওই ব্যক্তি সিয়াম পালন করেই আর জাহান্নামের মাঝে। এখন শাহিনুর রহমান আর জাহান্নাম, একজন সাহাবী চট করে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গর্তটা সাইজ কত বড় হবে, ক্যানেলটা সাইজ কত বড় হবে, লম্বায় কত বড় খোঁড়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশি না, মাত্র এই জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন নাকি? কথা কি বুঝাতে পারছি আমি? কেন মুর্শিদাবাদের মানুষ আপনি বুঝবেন না মানে আশ্চর্য, কেরালায় বক্তৃতা বুঝিয়ে আসলে বলে আপনি বুঝবেন না। তার মানে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় একদিন সিয়াম পালন করে, সে যদি জাহান্নামের সাথে লেগেও থাকে, তার থেকে জাহান্নাম দূরে চলে যায় জমিন থেকে আসমানের পথ। রোজা করা করেছি আমরা, বুঝতে পেরেছেন? চিন্তা করেন একবার। কিন্তু বিষয় কি জানেন, সবকিছু কাজে লাগবে। আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যদি আধার কার্ড থাকে তবেই। কারণ সালাত হচ্ছে আধার কার্ড, আধার কার্ড ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। যেমন নিট এক্সাম বাতিল হয়ে গেল, ওরকম করে আল্লাহর কাছে গিয়ে দেখবেন রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মানুষকে দান আছে, ভালো কাজ আছে, গিয়ে দেখছেন যে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। কি ব্যাপার, কি ঘটনা ঘটলো? তো আল্লাহ তাআলা বলবে, শাহিনুর রহমান বলে কিন্তু তোমাদেরকে মনে নাই যে আধার কার্ড লাগবে? আধার কার্ড কই? তো আধার কার্ড কি? আল্লাহ আধার কার্ড হচ্ছে সালাত, সালাত লাগবে জরুরি। আপনার মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর আপনি বাড়িতে শুয়ে শুয়ে আপনার স্ত্রী বলবেন, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, আর বাড়িতে শুয়ে শুয়ে বলছে তোরা 3 জনা মিলি চালা। হ্যাঁ, এ হচ্ছে আমাদের মুসলমানের স্বভাব। সৌদি আরবের বুকে যারা মুনাফেক তারাও নামাজ পড়ে, আর আমাদের দেশের কিছু মুসল্লি আছে, এরা তো মুসল্লি নয়, এরা কি বলে যে তোরাই নামাজ পড়, নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে, বলে কি বলে না? এ ধরনের শয়তান ইবলিস। যদি ইবলিসকে আপনার দেখার শখ হয়, ওকে দেখে নিন, ওই ইবলিস। আমি আপনাকে বোঝাতে চেষ্টা করলাম যে আমাদের সামাজিক অবক্ষয় দেখেন। আচ্ছা আমাকে বলেন তো, এখন আমি যদি আধার কার্ড মানে আমি যদি পাসপোর্ট বানাতে যাই তো আধার কার্ড লাগবে কি লাগবে না? এখন আমার আধার কার্ডে নামের বানান ভুল আছে, এটা আমি সংশোধন করার সুযোগ পাবো, ঠিক না? কিন্তু যদি আমার আধার কার্ডই না থাকে, পাসপোর্ট হবে, ভিসা হবে, হজ করার টাকা থাকলে হজ হবে, কারণ আমাকে কেউ কিছু যাওয়ার জন্য অনুমতি দিবে না। তার মানে সমস্ত কিছুর মূলে কি? সালাত। একটু আগে যেটা বলতে গিয়ে একটু থেমে গিয়েছিলাম, একটু আপনাকে ওটা দেখাই। বলছি হজের নেকি কি বলেন তো? জান্নাত। কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন, অনেক টাকার মালিক, কিন্তু এখন যে আপনি যাবেন হাঁটবেন এই ক্ষমতা নাই। একজনকে ডেকে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে দেন, ওই লোকটা মক্কাতে গিয়ে হজ করবে, আপনার পাসপোর্টও নাই, ওই লোকটা মক্কায় গিয়ে হজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লোকটা বাড়িতে বসে থাকলো ওর হজ হয়ে গেল। মানে হজের বদল চলে। সামনে রামাদান আসছে, কথার কথা, এখন না, এ তো রামাদান গেল, আবার আসবে। তো এমন অসুস্থ হয়ে গেছেন, বার্ধক্যজনিত কারণে রোগ হয়েছে, ডাক্তার বলছে আপনার এই রোগ সারবে না। আপনি একটা মাওলানাকে ফোন করে বলছে, মাওলানা সাহেব ডাক্তার তো বললো আমার এই রোগ সারবে না, তো কি করা যায় একটু পরামর্শ দেন তো। তো মাওলানা সাহেব বলছে প্রতিদিন 1.5 কেজি করে চাল দিতে হবে, এটাকে বলা হয় ফিদিয়া। ফিদিয়া দিলে রোজা আপনার। কথা কি বোঝাতে পারছি? যে রোজার মতো নেকি আল্লাহর জমিনে কিছু নাই, সেই রোজা আপনি থাকলেন না, সারাদিন 10 বার খেলেন, আপনার রোজা রাখলো কারা? ভিখারি মিসকিন। রোজা কার? আপনার। তাহলে রোজারও বদল বলেন চলে। কিন্তু আল্লাহ রসুলকে সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে বলেন তো। আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে আদায় করো।
পারি না। বসে আদায় করো, পারি না। শুয়ে আদায় করো, পারি না। প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছে ইশারায় আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা যুদ্ধক্ষেত্রে যারা আছো, যুদ্ধক্ষেত্রে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, একদল যুদ্ধ করবে আর একদল কি করবে? সালাত আদায় করবে। এদের সালাত শেষ, এরা যুদ্ধ করবে আর ওরা এসে সালাত আদায় করবে। গোটা বিশ্ব জুড়ে আজকে যদি খালি মুসলমানরা সঠিকভাবে আল্লাহর ইতাআত করে সালাত আদায় করত, তো পৃথিবীর কোন মায়ের বেটার ক্ষমতা ছিল না যে বাবরিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত। পৃথিবীর কেউ কারো ক্ষমতা নেই। কেন? আধার কার্ডই যে নাই, আল্লাহর কাছে বলবো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আরে আল্লাহর নিকটবর্তী হয়ে যদি কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের এটা লাগবে, আল্লাহ দিবে না? নিশ্চিত দিবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের 1/3 যখন হয়, এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাতের 1/3 যখন হয়, আল্লাহ তাআলা এই আসমানে আসেন। এই আসমানে এসে আল্লাহ বলছে, ও যোদ্ধাইকের মানুষ, যোদ্ধ সুন্দরের মানুষ, উঠো 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 উঠো, তোমাদের কার কি দরকার গো? আমি আল্লাহ তোমাদের জন্য শোনার জন্য রেডি। তুমি আমাকে বলো, তোমার যা দরকার আমি আল্লাহ দেব, তোমার অভাবকে দূর করে দেব, তোমার রোগকে আমি শেফা দেব, তুমি খালি বলো। আল্লাহ ডাকে, আল্লাহ আমাদেরকে ডাকে, আর আমরা তখন কি করি? ঘুমিয়ে থাকি। আরে উমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছে তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন অন্যতম ব্যক্তিত্ব। তিনি যদি দাড়ি চেঁচে ফেলেন তাও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি। কেন? আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে যে 10 জন জান্নাতি, মনে আছে না? 10 জন জান্নাতি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে টপ অফ দ্য লিস্ট। আল্লাহ রাসূলের পরে কে? উমর রাদিয়াল্লাহু আনহু। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা চলছে। কিছু লোক যাকাতের অর্থ দিতে এসে দেখছেন কি করব, অনেক রাত হয়েছে, এখন উমরের বাসায় গিয়ে লাভ নাই, তো আমরা মসজিদে একটু 2 রাকাত সালাত আদায় করে শুয়ে পড়বো। উমর তো মসজিদে আসবে, কারণ উমরের বাড়ি তো আর যোদ্ধ সুন্দরে না। কথা বোঝেন? উমর তো আসবে মসজিদে, সকালবেলায় তার হাতে যাকাতের অর্থ দিয়ে চলে যাব, কেননা আমরা অনেক দূরের মানুষ, আমরা অনেক দূরে। তো যারা যাকাত প্রদান করতে এসেছিলেন তিনারা ঢুকে ওযু করে, মসজিদের মধ্যে আমাদের মতো তো এত লাইটের ব্যবস্থা ছিল না আগে, মসজিদ অন্ধকার, ঢুকে দেখছেন মসজিদের কোনায় একজন যে কি কান্না না কাঁদছেন রে বাবা, খুব কাঁদছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে কেউ ক্ষমা করবে না। আল্লাহ গো, আমি মহাপাপী মানুষ, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমি মহাপাপী মানুষ, তুমি আমাকে ক্ষমা করো। এই লোকগুলা যারা যাকাত দিতে এসেছিল তারা বলছে, বাপরে বাপ, এইখানে এত সুন্দর একটা সোনার নগরী, তো মানুষ এত পাপী যে সবাই যখন ঘুমিয়ে আছে গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদছে। এ কোন ব্যক্তি, আল্লাহর কোন পেয়ারা বান্দা এভাবে কান্নাকাটি করছে। যখন তাদের উপস্থিতি মানে প্রতিভাস হয়ে গেল বা বুঝতে পারা গেল যে কেউ এসেছে, তিনার কান্না থেমে গেল এক পর্যায়ে। তিনি আল্লাহর দরবার থেকে হাতটাকে নামিয়ে নিয়ে ইনাদের কাছে আসলেন। তাদের কাছে কূপ ছিল, কূপ, বাতি, বাতি, বাতি বুঝেন না? বাতি, এই বাতি জ্বালিয়ে তারা যখন সামনে এসে বলছে, আপনি কে? এত রাত্রি তো অভাগার মতো আল্লাহ তাআলার কাছে কাঁদছেন, গোটা নগরী ঘুমিয়ে আছে, আপনি কে? তো তিনি বলছেন, আপনারা কার কাছে এসেছেন? তো আমরা এসেছি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা বসেন। তখন বলছে, আপনি কে? তো তার কাছে ওই বাতিটা লাগিয়ে দেখছে তিনি আর কেউ নন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জান্নাত কনফার্ম, সে তার রাত্রে উঠে কান্নাকাটি লাগে। আর আমরা অভাগা মুসলমান, আমরা 5টা ওয়াক্তে মসজিদে যেতে পারি না, 5টা ওয়াক্তে সালাত আদায় করতে পারি না। আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? দাঁড়াবো কিভাবে বলেন দেখি? সম্ভবই নয়। আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। আমি প্রায় জালসায় বলি, কালকেও বলেছি, এই এই আপনার ঈদের পরে 6টা জালসা আছে, তার মধ্যে 5টাই আপনাদের ইয়েতে, এই কি রঘুনাথগঞ্জে। কালকেও ছিল, বাড়ি চলে গেছিলাম, আজকে যাবো, কালকে ফজর ধরেছে, আজকে জানি না কটা বাজবে। আবার আবার
এই প্রতিদিনই এইদিকে আছে আমার আশপাশে। তো আমি আমার সন্তান 10 বছর বয়স, এখনো মাঝে মাঝে বিছানায় পেচ্ছাপ করে, তো আমার সন্তান ফজর কাজা তার হয় না, বুঝেননি? আমি বাবা আমার সন্তানকে কি আমি আগুনে জ্বলতে দেখতে পারি? ওকে আমি ডাক দিয়ে উঠে এনে যে ওর আম্মু ডাক দেয়, উঠে আমার সাথে গিয়ে 5 ওয়াক্ত সালাত ও মসজিদ আদায় করে। কিছু করার নেই ভাই। এত কলিজার টুকরা সন্তান, একটা চকলেট চাইলে আমি কার্টুন নিয়ে দিই, মানে 10 টাকার আইসক্রিম চাইলে আমি 300 টাকার আইসক্রিম তাকে খাওয়াবো। সে যদি মুরগির গোস্ত খেতে যায় তাকে খাসির গোস্ত খাওয়াবো। এত কলিজা দিয়ে ভালোবাসি, সেই সন্তান আমার সামনে দাউ 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 করে আগুনে জ্বলবে, এটা কি সহ্য হবে? আমি কেমন বাবা? আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন। আপনার সন্তানকে 8 বছর 7 বছর হয়ে গেলে একটু একটু করে নিয়ে যাওয়ার অভ্যাস করেন, একটু একটু করে নিয়ে যাওয়ার অভ্যাস করেন, নইলে কিন্তু আপনার সামনে মহাবিপদ, সামনে মহাবিপদ। তাহলে আমাদের সমাজকে সুন্দর করে করতে হলে আর সামাজিক ব্যাধিকে মুট করতে গেলে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কি? আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সন্তানকে নিয়ে যেতে। নিয়ে কি সবাই রাজি আছেন?